1000 হইলেও পাওয়া যায়। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এরকম বাক্স নিয়ে দেখাচ্ছে রাজমোহনী। এখন ভাই সাহেব এই রাজমোহনী অনেকে বলে রাজস্থানের থেকে আনে, ইন্ডিয়ার থেকে আনে। ভাই সাহেব এইটা বাংলাদেশে অভাব নাই। আপনি খালি না চক বাজারে যান, যে দেখবেন গুরুস হিসাবে বিক্রি হচ্ছে, গুরুস। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। দর্শক বন্ধু, আপনারা অনেক সময় রাজমোহনী নামে শুনেছেন যে রাজমোহনী সাথে ব্যবহার করলে অনেক ফজিলত এবং অনেক গুণাগুণ পাওয়া যায়। আপনারা শুনে অনেক সময় আমাদের কাছে কল করেন রাজমোহনী ব্যবহার করবেন বলে। তা এখন রাজমোহনী কবজ এক সাবজেক্ট, সেটার ভিতরে আল্লাহর অনেক গুণাগুণ জিনিস থাকে, অনেক আল্লাহর ফজিলত জিনিস থাকে। এখন সেই নামে অনেকে বিক্রি করে, দেখবেন হাটে বাজারে, অনেক মার্কেটের সামনে বা অনেক মাজারের সামনে, অনেক মসজিদের সামনে আংটি বিক্রি করে, বলে এটি রাজমোহনী। এই যে দেখতে পাচ্ছেন আংটি, এখানে এই যে আংটি, এইটাকে তারা রাজমোহনী বলে বিক্রি করে। অনেক প্রতারক চক্র আছে, তারা এটাকে রাজমোহনী বলেই বিক্রি করছে। এখন দর্শক বন্ধু, এইটা যদি রাজমোহনী কবজ হয়ে থাকে, এই জিনিসটা কি হতে পারে বলেন আপনারা? এটাকে বলে নজরবন্দি রাজমোহনী কবজ। এইটার ভিতরে আল্লাহর অনেক কুদরতি জিনিস, অনেক রহমতীয় জিনিস এটার ভিতরে দেওয়া হয়। এই জিনিসগুলো আপনি বাজারে ঘুরলেও পাবেন না, আর অনেক জায়গায় গেলেও পাবেন না। এটা আধ্যাত্মিকভাবেই আধ্যাত্মিক আলোচনা, এগুলো সম্পূর্ণ আপনি আমার ভিডিওতে বলাটা সম্ভব হয় না। এগুলো অনেক কিছু আলোচনার বিষয় আছে। তো এখানে দেখেন 4টা রাজমোহনী কবজ, নজরবন্দি রাজমোহনী কবজ। এই যে 4টা কোয়ালিটি, এই একটা, এই একটা, এই যে দেখতে পাচ্ছেন এই একটা, আর এই যে একটা। এই 4টা সাইজ, 4টা দেশের জিনিস দিয়ে এটা তৈরি করা হয়। 4 দেশের রাষ্ট্রের জিনিস দিয়ে এনে এই জিনিসটাকে তৈরি করা হয়, বানানো হয়। বানানোর সময় অনেক কিছু এটার ভিতরে দিতে হবে এবং অনেক কিছু আরও কিছু আলোচনার বিষয় আছে। আপনারা শুনেই বলেন যে ভাইজান আমরা রাজমোহনী ব্যবহার করব। রাজমোহনী ব্যবহার বলে যখন আপনাদের মনে চায় ব্যবহার করবেন, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্যে, চাকরি বাকরি ক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্যে, বিদেশে ভ্রমণে বাধা, সেই জন্যে পারিবারিক সাংসারিক অনেক ধরনের সমস্যা আছেন আপনারা, সেই জন্য রাজমোহনী ব্যবহার করতে চাচ্ছেন। বা দেখা গেছে বিদেশে যাচ্ছেন, আপনি স্বর্গ কাজেই বাধা, হওয়া কাজ হয় না, মনের আশা পূরণ হয় না, অপূরণ হয়ে থাকে, ধরেন স্বর্ণ হয়ে যাচ্ছে ছাই। এইটা শুনে আপনারা রাজমোহনী নেবেন বলে আমাদের কল করেন। এখন যখন আমরা দামটা বলি, তখন আপনারা বলেন যে ভাই রাজমোহনী তো শুনছি 3500, 4000, 5000 হইলে পাওয়া যায়, 1000 হইলেও পাওয়া যায়। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এরকম বাক্স নিয়ে দেখাচ্ছে রাজমোহনী। এখন ভাই সাহেব এই রাজমোহনী অনেকে বলে রাজস্থানের থেকে আনে, ইন্ডিয়ার থেকে আনে। ভাই সাহেব এইটা বাংলাদেশে অভাব নাই। আপনি খালি না চক বাজারে যান, যে দেখবেন গুরুস হিসাবে বিক্রি হচ্ছে, গুরুস মানে ডর্জন হিসাবে বিক্রি হচ্ছে। এই জিনিস কি রাজমোহনী হতে পারে? এটার ভিতরে কিছু আছে, পিতল দিয়ে শুধু বানায় রাখছে, উপরে ছাপাই, যেটাকে বলে ঢালাই ছাপাই করছে, এটা মেশিনে ছাপাই দিয়ে বাস এটাকে বানানো হয়েছে। এটা একটা প্লেট, এটার ভিতরে ভালো করে লেখাও নাই, প্লেট শুধু। তো এটা রাজমোহনী হয় কিভাবে? এটার ভিতরে তো কিছুই নেই। এটা বাজারে, হাটে বাজারে, রাস্তাঘাটে, মাজারের সামনে, মসজিদের সামনে অনেক জায়গায় পাবেন, 20 টাকা করে পাওয়া যায়। এখন এইটাকে তারা নিয়ে দেখা যাচ্ছে 2000, 3000, 4000, 5000 বলে বিক্রি করে, যে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, চাকরি বাকরি ক্ষেত্রে উন্নতি হবে, সাংসারিকভাবে সুখ শান্তি আসবে, স্বামী স্ত্রীর ভিতরে কলহ সেগুলো থেকে ভালো হবে, সুখ শান্তি আসবে, আদার্স অনেক কিছু বলে তারা আপনাদের কাছে বিক্রি করছে এই নকল আপনি রাজমোহনী। কিছু প্রতারক চক্র এরমের চেম্বার নিয়ে বসছে, আপনাদের কাছে এটা রাজমোহনী বলে বিক্রি করছে। এখন আপনারা এটা কিনে বলেন যে ভাই আমরা তো কিনছি রাজমোহনী, আপনি 2000 টাকা দিয়া, 2500 টাকা দিয়া, 3000 টাকা। কিভাবে আপনি রাজমোহনী আশা করেন এই 2000, 2500, 3000 টাকা? এটা বলে তখন আমাদের কাছে আপনার মনে হয় যে আসমান ভেঙে পড়ছে। 20 টাকার দামের জিনিস কিনতেছেন 2000, 3000 দেয়া, আর যেটার ভিতরে অনেক মূল্যবান জিনিস থাকবে আপনাকে দেখাই দেওয়া হবে। আপনাকে সম্পূর্ণ আপনার সামনে বসে কি কি জিনিস দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ আপনি দেখবেন। দেখে যদি মনে করেন হয় এটা মূল্যবান জিনিস আছে, তাহলে আপনি মূল্য টাকা দিয়ে কিনবেন। এই 4টা রাষ্ট্রের জিনিস এটা ভিতরে দেওয়া হয়, দিয়ে পরে এটা তৈরি করা হয়। এখন আপনারা এই নজরবন্দি রাজমোহনী নামে নিয়ে আপনারা এই নকল জিনিস নিয়ে আপনারা বলেন যে রাজমোহনী পরে কোনো উপকার পাচ্ছি না, আমরা তো পড়েছি, এটা কোনো উপকার পায় না। তখন আমাদের ভুল বোঝেন।
বলেন কি যে ভাই আমরা তো রাজমণি পড়ছি, রাজমণি কোনো ফলাফল পাই না, তখন আমাদেরও ভুল বোঝেন যে মনে এটাও পরে উপকার পাই না, ওইটা পরে উপকার পাবো না। এই নজরবন্দি রাজমণির কবর আজকের না, প্রাচীন যুগ থেকে ব্যবহার করে আসতে আছে, বড় বড় মহাজ্ঞানীরা ব্যবহার করছে। এটা আজকের জিনিস না যে আল্লাহর কালাম দিয়ে এটা তৈরি করা হয়। আর এই সমস্ত জিনিস দিয়ে তো ভাই রাজমণি পরে আপনারা আশা করতে পারেন না যে পারিবারিক সুখ শান্তি আসবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন পাবেন বা চাকরি পাবেন, হারিয়ে মানে আপনি চাকরি চলে গেছে, হারানোর চাকরি ফিরিয়ে পাবেন, এ কোনোদিনও আশা করতে পারবেন না। এটার ভিতরে তো কিছুই না, কি দিয়ে আপনি আশা করেন এটা? আবার দেখা যাচ্ছে যে কালো পাথর, ঠিক আছে, বলছে এটা কালো গ্যানেট বলে। এই গ্যানেট বলে তারা বিক্রি করে যে অরিজিনাল গ্যানেট, এটা পড়লে কালো জাদুর থেকে মুক্তি পাওয়া যায়, সাংসারিক সুখ শান্তি আসে, স্বামী স্ত্রীর ভিতরে সুশান্তি আসে, ভাই বোনের ভিতরে ঝরগা সেটা থেকে মুক্তি পাওয়া যায়, ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়া যায়, বিদেশে ভুবনে বাধা সেটা থেকে মুক্তি পাবেন, বিভিন্ন কালো জাদুর থেকে মুক্তি পাবেন। সম্পূর্ণ এই কথাগুলো বলা হয়। আপনাদের বিভিন্ন ধরনের ম্যাজিক দেখায় এই জিনিসগুলো বিক্রি করা হয়। আপনারা খুব সতর্ক থাকবেন। ম্যাজিক লোকের থেকে আপনারা খুব সতর্ক, যারা ম্যাজিক দিয়ে এই সমস্ত জিনিস বিক্রি করে। বিভিন্ন চেম্বার থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন দোকানপাটে আপনি আছে অনেক জায়গায় রাস্তাঘাটে এই সমস্ত জিনিস মিথ্যা বলে বিক্রি। এই পরে এই গানের পরে আপনি কোনোদিন উপকার পাবেন না এই সমস্ত। আবার আখিকগুলো বিক্রি করা হয়, যেটা চায়না আখিক, চায়নার থেকে আসে শুধু নকল পাথর। পিছনের দিকে দেখবেন যে ঠালা আছে, এই যে দেখেন ঠালা, হ্যাঁ একদম প্লেন ঠালা, তার ভিতরে কিভাবে আপনি গুণাগুণ পাইতে চান? একদম নকল পাথর। এই যে পরে বলে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, চাকরি বাকরি, তারপরে আপনি বিভিন্ন গ্রহ দশার থেকে মুক্তি পাবেন, শনির দশা, রাহুর দশা, বৃহস্পতির দশা, শুক্র দশা, কেতুর দশার থেকে নাকি মুক্তি পাবেন এই পাথর পরে। কোনোদিনও হবে না, কারণ এটা তো নকল। নকল পাথর পরে কিভাবে আপনি উপকার পাওয়ার চেষ্টা করেন, এইভাবে বলে কিছু প্রতারক আছে এই পাথরগুলো বিক্রি করে, এই রাজমণি বলে বিক্রি করে। খুব সতর্ক থাকবেন ভাই সাহেব। আপনাদের বলার উদ্দেশ্য হলো আমি একমাত্র সত্য সৎভাবে বলার জন্য, আপনারা ঠকে আমাদের যাতে অবিশ্বাস না করেন, আমাদের মধ্যে এরকম কিছু তান্ত্রিক অ্যাস্ট্রোলজারকে যাতে আপনারা অবিশ্বাস না করেন। তাদের কারণে আমাদের ভালো ভালো মহাজ্ঞানী অ্যাস্ট্রোলজার তাদেরও দুর্বদনাম হচ্ছে, এই তাদের কারণে। এই সমস্ত লোকের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম নজরবন্দি রাজমোহনী নিয়ে। অনেকে আপনারা বিভিন্ন জায়গায় কিনে আপনারা প্রতারিত হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা যাতে প্রতারিত না হন সেই ক্ষেত্রে আমার দেখানোর উদ্দেশ্য। তা আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।